54 বছর ধরে লড়াই সংগ্রাম করে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে এক দলকে মানে সরায় আরেক দলকে সত্যি সত্যি নির্বাচনের ভেতর দিয়ে বসানোর একটা প্র্যাকটিস করেছি। মানে দুই ধরনের অভিজ্ঞতাই আমাদের আছে, কিন্তু এর কোনোটাই এইখানকার মানুষের সম্পদ পাচার এবং এখানকার মানুষের যে অধিকার হরণ, এইখানকার গুম খুন জুলুম এগুলি বাড়ানো ছাড়া কখনো এটা কমাইতে পারে না। ডিসেম্বর থেকে জুন এটাই তো তাদের চাওয়া। ডিসেম্বর থেকে মে মাসের মধ্যে যদি নির্বাচন হয়, আমি মনে করি না যে বাংলাদেশের মহা কোনো জিনিস আমরা হারায় ফেলবো। পুরো সংস্কার না করতে পারলেও আমি আশাবাদী ন্যূনতম একটা সংস্কার আমরা করতে পারবো, এবং এটার যদি আমরা একটা টেকসই ব্যবস্থা এখানে প্রতিষ্ঠা করতে পারি, এটার যদি নজির স্থাপন করতে পারি, আগামীতে আমরা যেটা পারবো না আমাদের পরবর্তী প্রজন্মের পথ ধরে বাকি যে সংস্কার দরকার সেটা তারা করতে পারবে। সেইটার ব্যাপারে আমি আশাবাদী থাকতে চাই, এবং আমি সমস্ত রাজনৈতিক দলের এবং সরকারের শুভবোধের প্রতি আমি আস্থা রাখতে চাই। আমি আমাদের যে সন্তানরা জীবন দিছে তাদের জীবন ব্যর্থ হবে এইটা আসলে বিশ্বাস করতে চাই না। প্রথমত আমি মনে করি যে করিডোরের ব্যাপারটা আসলে সরকারের দিক থেকে প্রথমত যেভাবে ঘোষণা করা হয়েছে এটা বাংলাদেশের এই যে বিদ্যমান পরিস্থিতি, এই পরিস্থিতির সাথে কোনোভাবেই আসলে সঙ্গতিপূর্ণ না। সরকার আসলে কারোর সাথে আলাপ আলোচনা না করে এই মানবিক করিডোরের কথাই যদি বলেন, সেখানে তাদের নীতিগত সিদ্ধান্ত তারা এককভাবে জানানোটা তাদের উচিত হয়নি। তারা যদিও পরবর্তীতে সরে আসছে, ভিন্ন কথা বলছে, আমার কাছে মনে হচ্ছে যে এইগুলি একটা মানে পরিস্থিতি, যে পরিস্থিতিতে সবাই সরকারকে আস্থায় রাখতে চায় এবং সরকার সবার কাছে আসলে গ্রহণযোগ্য থাকুক এটা আমরা যারা চাই, তারা আমরা সরকারের এই সমস্ত আচার আচরণ আসলে নিয়ন্ত্রিত হবে এবং ভবিষ্যতে এই রকমের পদক্ষেপ তারা নিবে না, এটা আমরা আশা করি। আমরা আমাদের জায়গা থেকে এবং প্রায় সমস্ত রাজনৈতিক দল তাদের এই একক সিদ্ধান্তের বিরোধিতা করেছে। এটা হচ্ছে একটা জায়গা। সংস্কারের প্রশ্নে আপনারা যেটা বলছেন, ভাই যেটা বলছে, আমি মনে করি দুইটা জায়গায় খুব বোঝা দরকার। বাংলাদেশে 17 বছর নির্বাচন না করে তারা ক্ষমতায় থাকতে পারলো কেন? বাংলাদেশের উন্নয়নের নামে বাংলাদেশ থেকে এই যে ভাইয়েরা কিংবা আমাদের বোনেরা যারা ওইখানে থাকে অমানবিক জীবন যাপন করে, কোনো জায়গায় আমার নিজের যেটা দেখা সেটা হচ্ছে যে প্রায় কৃতদাসের জীবন যাপন করে আমাদের সন্তানরা, আমাদের ভাই বোনরা যে টাকা পয়সা বাংলাদেশে পাঠায়, সেই টাকা পয়সা যেখান থেকে পাচার হয়ে গেল এবং এই যে পাচার হইতে পারে এবং পাচারকারীরা যে তারপরেও ধরেন দৌর্দণ্ড প্রতাপে আজকে পর্যন্ত, এই অভ্যুত্থানের আজকে পর্যন্ত 9 মাস পর্যন্ত যে তাদের তেমন কারো কোনো ধরনের পদক্ষেপ কারো বিরুদ্ধে নেওয়া গেল না। এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা কি নির্বাচন করলে আসলে ঠিক হয়ে যাবে? আমি মনে করি যে না, নির্বাচনটাকে এরকম ভাবে করতে হবে যে যারা নির্বাচিত হবে তারা যেন এই জিনিসগুলিকে আসলে বন্ধ করতে পারে। এই যে কাজগুলি তারা করে, আশরাফ কথা বলতেছিলেন, আমার কাছে মনে হয় যে শেখ হাসিনা যে ধরেন শেখ হাসিনা হয়ে গেল, উনি যে ধরেন এরকম একটা জায়গায় পৌঁছতে পারল, এইটার পেছনে সাংবিধানিক যে ক্ষমতা কাঠামো, যে ক্ষমতায় তাকে পার্লামেন্টের প্রদান করে, সরকারের প্রদান করে, বিচার বিভাগের প্রদান করে এবং যার কোনো ধরনের জবাবদিহিতা দিতে হয় না, যিনি সংবিধানের উপরে উঠে বসে এবং সারা দেশ সংবিধান অনুযায়ী চলে, এই যে সাংবিধানিক ক্ষমতা কাঠামো, এইটার একটা পরিবর্তন আসলে বাংলাদেশের মানুষের দরকার। 54 বছর ধরে আমরা দুইটা জিনিস করছি। 54 বছর ধরে আমরা এক দলকে সরাই আরেক দলকে ক্ষমতায় আনছি, এবং 54 বছর ধরে লড়াই সংগ্রাম করে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে এক দলকে মানে সরায় আরেক দলকে সত্যি সত্যি নির্বাচনের ভেতর দিয়ে বসানোর একটা প্র্যাকটিস করেছি। মানে দুই ধরনের অভিজ্ঞতাই আমাদের আছে, কিন্তু এর কোনোটাই এইখানকার মানুষের সম্পদ পাচার এবং এখানকার মানুষের যে অধিকার হরণ, এইখানকার গুম খুন জুলুম এগুলি বাড়ানো ছাড়া কখনো এটা কমাইতে পারে না। দিনের পর দিন এটা বাড়ছে। এই যে বাড়ার জায়গাটা, এটাকে বন্ধ করতে হবে। মানুষের যে মালিকানা রাষ্ট্রের উপরে, সরকারের উপরে, দেশের উপরে এবং তার সম্পদের উপরে, তার আয়ের উপরে, যাতে সে আসলে তার মালিকানাটা অর্জন করতে পারে এবং সরকার যাতে আসলে তার টাকায় যেহেতু চলে, তার কাছে যাতে জবাবদিহি করতে বাধ্য থাকে।
আইন বিভাগ যাতে আসলে একজনের ইচ্ছা পূরণের হাতিয়ার না হয়ে জনস্বার্থে ন্যায্য আইন তৈরি করতে পারে। কিন্তু যে বিচার সংস্কারগুলোর কথা বিভাগের আপনি বলছেন হাসনাত ভাই, সেই এগুলি সংস্কার আসলে তো লাগবে। আমি শেষ করি, আপনাকে শেষ করে দিচ্ছি। এই সংস্কারগুলি লাগবে, এগুলি ব্যাপারে আমরা মোটামুটি আজকে না, আমরা অনেক আগে থেকে ধরেন যুগপৎ আন্দোলনে যখন আমরা ছিলাম, আমরা গণতন্ত্র মঞ্চের মধ্যে এই সংস্কারের কথা বলছি। আমরা বিএনপির সাথে যখন 31 দফা করছি, সেই সময় মোটা দাগে এই সংস্কারগুলির কথার মধ্যে অনেকগুলির ব্যাপারে আমরা একমত ছিলাম। তো তখন পর্যন্ত আমাদের ডিজাইনটা ছিল আরেকটু। তখন পর্যন্ত আমরা ভাবছি যে আমাদের আন্দোলনের ভেতর দিয়ে সরকার বিদায় হবে, সরকার বিদায় হওয়ার পরে একটা মানে নির্বাচন কমিশনকে সংস্কার করে একটা নির্বাচন কেয়ারটেকারের অধীনে আমরা করব, এবং সেইখানে যারা নির্বাচিত হয়ে আসবে তারা কমিশন করব কোন কোন জায়গাগুলি পরিবর্তন কিভাবে হবে, এবং সেই কমিশনের ভিত্তিতে আসলে সংস্কারগুলি করা হবে। এইটা ছিল আসলে অভ্যুত্থান পূর্ববর্তী পরিস্থিতিতে আমাদের চিন্তা। আমরা 24 তারিখের আগ পর্যন্ত ধরেন, আরে আমরা 24 সালের নির্বাচনটা ঠেকাইতে পারি নাই, আমরা তাদেরকে আসলে ক্ষমতা থেকে নামতে বাধ্য করতে পারি নাই। পরবর্তীতে ছাত্রদের নেতৃত্বে আমরা সবাই মিলে এটা করছি। এখন কমিশনগুলি আগে হয়েছে, কমিশনগুলিতে বিলম্ব হয়েছে, কিন্তু ধরেন ডিসেম্বর থেকে জুন, এটাই তো তাদের চাওয়া। ডিসেম্বর থেকে মে মাসের মধ্যে যদি নির্বাচন হয়, আমি মনে করি না যে বাংলাদেশের মহা কোনো জিনিস আমরা হারায় ফেলবো। আমরা যদি ধরেন ডিসেম্বর থেকে আমরা যে সমস্ত জিনিসে একমত ছিলাম এগুলি নিয়ে যদি আমরা বসি এবং বসে ন্যূনতম কি কি সংস্কার করতে পারবো এইটার ব্যাপারে যদি আমরা একমত হইতে পারি, তাতে বাংলাদেশ লাভবান হবে, কেউ ক্ষতিগ্রস্ত হবো না। কিন্তু আমরা যে মনে করতেছি যে আসলে সরকার এবং এনসিপি মিলে চক্রান্ত করতেছে যাতে বিএনপি বসতে না পারে। বিএনপি মনে করতেছে, বিএনপি যখন নির্বাচন চাইতেছে তখন তারা মনে করতেছে যে বিএনপি আসলে 90 সালের মতো এখানে ক্ষমতায় যেতে চাইবে, কিন্তু তারা আসলে ক্ষমতায় যাওয়ার পরে আর সংস্কারটা করবে। এর মধ্যে আমাদেরকে আসলে এই মনে করা থেকে বেরোনোর জন্য কার্যকর কোনো একটা পথ বের করতে হবে হাসিনা। কারণ আমাদের অনেক রক্ত গেছে, আমাদের অনেকের জীবন গেছে, এখনো পর্যন্ত আমাদের অনেক মানুষ যারা আসলে আর দৃষ্টিশক্তি ফেরত পাবে না, যারা আসলে তার পুঙ্গুত্ব শেষ হবে না, ওরা এই জীবনটাই বহন করবে। এদের প্রতি যদি আমাদের ন্যূনতম কোনো দায়বদ্ধতা থাকে, আমরা যদি মানুষের আকাঙ্ক্ষার প্রতি ন্যূনতম আমরা যদি এটাকে ধারণ করি, আমি বিশ্বাস করি যে আমরা চাইলে এটার একটা পথ বের করতে পারবো। কিন্তু আমরা যদি পরস্পরকে অবিশ্বাস করি এবং আমরা যদি এক দল আরেক দলকে আসলে হারানোর জন্য কাজ করি, আমি বিশ্বাস করি যে আমাদের এই আকাঙ্ক্ষা, 71 সালের আকাঙ্ক্ষা যেরকম আমাদের ব্যাহত হয়েছে, 90 সালের আকাঙ্ক্ষা যেরকম ব্যাহত হয়েছে, 24-এর আকাঙ্ক্ষাও বিজয় ব্যাহত হবে। সেইটা যেন না হয়, সেই জন্য আমরা যারা কথা বলি, আমরা যারা আপনাদের এখানে কথা বলি, অন্য জায়গায় কথা বলি, আমরা যারা রাজনীতি করি, তারা আরেকটু দায়িত্বশীল হয়ে যেন মানে কোনো পক্ষপাত না করে নিরপেক্ষ যতটা থাকা সম্ভব সেভাবে থেকে যেন বাংলাদেশটাকে এই ক্রাইসিস থেকে বের করে আনার জন্য আমরা চেষ্টা করি। এবং সেটা যদি আমরা করতে পারি, আমরা পুরো সংস্কার না করতে পারলেও আমি আশাবাদী ন্যূনতম একটা সংস্কার আমরা করতে পারবো। এবং এটার যদি আমরা একটা টেকসই ব্যবস্থা এখানে প্রতিষ্ঠা করতে পারি, এটার যদি নজির স্থাপন করতে পারি, আগামীতে আমরা যেটা পারবো না আমাদের পরবর্তী প্রজন্মের পথ ধরে বাকি যে সংস্কার দরকার সেটা তারা করতে পারবে। সেইটার ব্যাপারে আমি আশাবাদী থাকতে চাই, এবং আমি সমস্ত রাজনৈতিক দলের এবং সরকারের শুভবোধের প্রতি আমি আস্থা রাখতে চাই। আমি আমাদের যে সন্তানরা জীবন দিছে তাদের জীবন ব্যর্থ হবে এইটা আসলে বিশ্বাস করতে চাই না।